হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সবার প্রিয় অয়ন স্যার বলছি। আজকে আমি তোমাদেরকে লাইন বাই লাইন বেঙ্গলি এক্সপ্লেন করব ক্লাস 9-এর লেসন 11 চ্যাপ্টারের আ শিপরেকড সেলর বাই ড্যানিয়েল ডেফো। তো শুরু করার আগে বলি, তোমরা আমাকে সাপোর্ট করো চ্যানেলটাকে গ্রো করতে, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো, সেই সঙ্গে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের মধ্যে। তো চলো শুরু করা যাক। অন সেপ্টেম্বর 30, সেপ্টেম্বর মাসের 30 তারিখে 1659 সালে আমি মিজারেবল রবিনসন ক্রুসো, দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো, বিইং শিপরেকড, জাহাজডুবি হয়ে, ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম, একটা প্রচণ্ড ঝড়ের মধ্যে, কেম অন শোর অন দিস ডিজমাল আইল্যান্ড, এসে পৌঁছালাম এই একাকী দ্বীপের উপকূলে। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, আমি এই দ্বীপটাকে বলি হতাশার দ্বীপ। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মারা যাচ্ছিলাম। অ্যান্ড রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড, আমার জাহাজের বাকি সঙ্গীরা ডুবে গেছিল। আই হ্যাড নাইদার ফুড, আমার না ছিল খাবার, হাউস বাড়ি, নর ক্লথস, না ছিল পোশাক। আই ফিয়ার্ড, আমি ভয় পাচ্ছিলাম, আই উড বি ডেভার্ড, আমাকে খেয়ে নেওয়া হবে, বাই ওয়াইল্ড বিস্ট, বন্য জন্তুদের দ্বারা। হোয়েন নাইট কেম, যখন রাত আসলো, আই স্লেপ্ট, আমি ঘুমালাম, ইন আ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, একটা গাছে বন্য জন্তুর ভয়ে। ইট রেইনড অল নাইট, সারা রাত্রে বৃষ্টি হলো। দ্য রেন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে, বৃষ্টি চলতে লাগলো পরের দিন পর্যন্ত। উইথ গাস্টস অফ উইন্ড, দমকা বাতাসের সহিত। অনলি আ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, শুধুমাত্র একটা ধ্বংসস্তূপ আমার জাহাজের দেখা যাচ্ছিল অল্প জলে। আই সম টু দ্য রেক, আমি সাঁতরে গেলাম সেই পাটাতনটার কাছে। টু রেস্কিউ, উদ্ধার করতে, অ্যান্ড সিকিউর, নিশ্চিত করতে, ফর মাই সার্ভাইভাল সাম ফুড, আমার বেঁচে থাকার কিছু খাদ্য, অ্যান্ড আদার প্রভিশনস, এবং অন্যান্য জিনিস। আই ওয়াজ এবল, আমি সক্ষম হয়েছিলাম, টু কালেক্ট সাম ফুড, কিছু খাদ্য সংগ্রহ করতে। কেবেল তার, স্ট্রিং দড়ি, নাইফ ছুরি, নেলস পেরেক, অ্যান্ড এ গান, এবং একটা বন্দুক। আই অলসো কালেক্টেড, আমি আরও সংগ্রহ করেছিলাম, এ হ্যামক, একটা দোলনা, অ্যান্ড সাম ক্যানভাস উইথ হুইচ আই মেড আ টেন্ট, এবং কিছু ক্যানভাস কাপড় যেটা দিয়ে আমি তাঁবু করেছিলাম। আই গট সাম ইঙ্ক পেপার, আমি কিছু কালি এবং কিছু পেপারও সংগ্রহ করেছিলাম। আই অলসো ফাউন্ড সাম মানি, আমি আরও খুঁজে পেয়েছিলাম কিছু টাকা, বাট দে ওয়ার ইউজলেস, কিন্তু সেগুলো মূল্যহীন ছিল টু মি, আমার কাছে, ইন দিস ব্যারেন আইল্যান্ড, এই নিষ্ফলা দ্বীপে। আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, আমি 100 লিগ দূরে ছিলাম সাধারণ মানুষের বসবাসের কাছ থেকে। আই ওয়াজ কনভিন্সড, আমি বুঝে গিয়েছিলাম, আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন, আমাকে কাটাতে হবে আমার জীবনের বাকি অংশ একাকী, ইন দিস ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড, এই বন্য একাকী দ্বীপে। আই সার্চড লং, আমি লম্বা সময় ধরে খুঁজেছিলাম, ফর আ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, একটা নিরাপদ বাসস্থান। আই ফাউন্ড আ লিটিল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল, আমি একটা উঠন্ত পাহাড়ের পাশে হালকা সমভূমিও পেয়েছিলাম। অন দ্য রকি ওয়াল, পাথুরে দেয়ালে, অব দ্য হিল, ওই পাহাড়ের, দেয়ার ওয়াজ আ হলো প্লেস, একটা গর্ত জায়গা ছিল, ওন ইন লাইক দ্য এন্ট্রেন্স টু আ কেভ, ঠিক একটা গুহার মুখের মতো। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, জাস্ট বিফোর দিস হলো, সবুজ সমতলে, এই গর্তের বা গুহার ঠিক সামনে, আই রিজলভড টু পিচ
মাই টেন্ট, আমি সংকল্প করলাম আমার তাঁবুটি খাটাতে। আই কাট উইথ দ্য উড, আমি কাঠ দিয়ে কাটলাম। ইন্টু স্টেক্স, আমি কাটলাম কাঠগুলি ইন্টু স্টেক্স, খুঁটিতে পরিণত করলাম। আই ড্রপ দেম ইন্টু দ্য গ্রাউন্ড, আমি পুঁতলাম সেগুলোকে মাটিতে। ইন আ সেমি সার্কেল, অর্ধবৃত্তাকারে। অ্যারাউন্ড মাই টেন্ট, আমার তাঁবুর চারিদিকে। দ্য স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, খুঁটিগুলো একে অপরের থেকে 6 ইঞ্চি দূরে দাঁড়িয়েছিল। আই পুট দ্য কেবেলস, আমি রাখলাম তারগুলোকে। আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ, যেগুলো আমি উদ্ধার করেছিলাম জাহাজ থেকে। অ্যারাউন্ড দ্য স্টেক্স, খুঁটির চারিদিকে। ইন দ্য ম্যানার অফ আ ফেন্স, একটা বেড়ার মতো করে। আই ইউজড আ শর্ট ল্যাডার, আমি একটা ছোট্ট মই বা বাসুই ব্যবহার করলাম। টু গো ওভার দ্য ফেন্স, ওই বেড়ার ওপর দিয়ে যাওয়ার জন্য। ওয়ান্স ইন, একবার ঢুকে গেলে। আই উইথড্র দ্য ল্যাডার, আমি তুলে নিতাম বাসুইটা। আফটার মি, আমার পরে। সো দ্যাট, যাতে করে। আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড, আমি সম্পূর্ণভাবে নিরাপদ হই। এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড ইনটু দ্য টেন্ট, এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, বাইরের বিশ্ব থেকে। ইনটু দ্য টেন্ট, ওই তাঁবুর মধ্যে। ইনটু দিস টেন্ট আই ব্রট অল অফ মাই স্টোরস, আমি আমার সমস্ত সংগৃহীত জিনিস। অ্যান্ড প্রভিশনস, আনলাম জিনিসপত্রগুলো। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, আমি এই দ্বীপে 10 অথবা 12 দিন থাকার পর। ইট অকার টু মি, আমার মনে হলো। দ্যাট আই উড লস দ্য মেজার অফ টাইম, আমি গুলিয়ে ফেলবো বা হারিয়ে ফেলবো সময়ের পরিমাপ। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ, এর কারণ ছিল আমার না ছিল ঘড়ি, নর ক্যালেন্ডার, না ছিল দিনলিপি। টু প্রিভেন্ট দিস, এটাকে রুখতে। আই কাট উইথ মাই নাইফ আপন আ লার্জ স্টোন, আমি কাটলাম একটা ছুরি দিয়ে একটা বড় পাথরের ওপরে। লার্জ পোস্ট, একটা বড় খুঁটির ওপরে। দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, আমার নামার আমার নামার তারিখ। আই পুট আ নচ, আমি দিলাম একটা করে দাগ। উইথ মাই নাইফ ফর এভরি ডে, প্রত্যেক দিনের জন্য। আফটার আ লং স্পেল অফ রেন, একটা লম্বা পশলা বৃষ্টির পরে। আই স সাম ফেয়ার ওয়েদার, আমি কিছু ভালো আবহাওয়া পেলাম। অ্যারাউন্ড 7th November, 7ই নভেম্বরের দিকে। আই স্পেন্ট দ্য নেক্সট কাপল অফ ডেজ, আমি কাটালাম পরবর্তী দিনগুলিকে। মেকিং স্মল উড বক্সেস, তৈরি করে ছোট্ট ছোট্ট কাঠের বাক্স। টু কিপ মাই প্রভিশনস ড্রাই, আমার জিনিসপত্রকে শুকনো রাখতে। ফ্রম দ্য রেন, বৃষ্টি থেকে। অ্যামং দ্য থিংস, জিনিসগুলোর মধ্যে। আই রেস্কিউড ফ্রম দ্য শিপ, যেগুলো আমি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম। দেয়ার ওয়াজ আ স্মল ব্যাগ, একটা ছোট্ট ব্যাগ ছিল। অফ কর্নস, মানে সর্ষের। মিন্ট ফর পোলট্রি ফিড, পোলট্রির খাবারের জন্য। মোস্ট অফ ইট হ্যাড বিন ডেভার্ড বাই র্যাটস, এর মধ্যে বেশিরভাগটাই খেয়ে নিয়েছিল ইঁদুরে। আই স নাথিং বাট হাস্ক অ্যান্ড ডাস্ট, আমি ধুলো এবং ভুসি ছাড়া কিছুই পাইনি। ইন দ্য ব্যাগের মধ্যে। আই এমটিড, আমি খালি করলাম। দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, ওই জিনিসপত্রগুলিকে আমার দেয়ালের বাইরের দিকে। দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স, এটা ছিল একটা অল্প সময় বিশাল বৃষ্টির পরে। এ মান্থ লেটার, 1 মাস পরে। আই ডিসকভার্ড, আমি আবিষ্কার করলাম। গ্রিন স্টক শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড, ছোট্ট কুঞ্চিত গাছ গজিয়ে উঠছে মাটি থেকে। আই অ্যাস্টোনিশড, আমি অবাক হলাম। টু ডিসকভার, আবিষ্কার করে। ইট ওয়াজ পারফেক্ট বার্লি, এটা খুব সুন্দর বার্লি গাছ ছিল। বাই দ্য জুন 1660, জুন মাসে 1660 সালে। আই হ্যাড গেন্ড, আমি অর্জন করেছিলাম। দ্য সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, খাদ্য এবং বাসস্থানের নিরাপত্তা। ইন দিস সেম মান্থ, এই একই মাসে। আই ডেভেলপড আ হাই ফিভার, আমার হয়েছিল একটা লম্বা জ্বর, মানে ভীষণ জ্বর। অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, এবং দুর্বল হয়ে শুয়েছিলাম এবং তৃষ্ণার্ত হয়ে। আই রিকভার্ড অ্যারাউন্ড 30th, আমি 30 তারিখের দিকে সেরে উঠলাম। গ্র্যাজুয়ালি ফেল্ড স্ট্রঙ্গার, এবং ধীরে ধীরে আরও শক্তিশালী বোধ করলাম। দেন দ্য ডে বিফোর, আগের দিনের থেকে।
On 15th of July, 15ই জুলাই, I took a more particular survey of the island. আমি আরও নিবিড়ভাবে লক্ষ্য করতে থাকলাম দ্বীপটাকে। Around 2 miles up, প্রায় 2 মাইল দূরে, I found a brook with pleasant meadows. আমি খুঁজে পেলাম একটা নদী এবং তার পাশে মনোরম তৃণভূমি, প্লেন সমতল, স্মুথ মসৃণ অ্যান্ড কভার্ড বাই গ্রাস এবং ঘাসে ঢাকা। ইন আ উডি পার্ট আই ফাউন্ড মেলন্স, একটু কাষ্ঠল অংশে আমি খুঁজে পেলাম কিছু তরমুজ জাতীয় গাছ। ইন গ্রেট অ্যাবান্ডন্স, প্রচুর পরিমাণে। অ্যান্ড গ্রেপ ট্রিজ, এবং আঙুর গাছ পেলাম। দ্য গ্রেপস ওয়ার রাইপ, আঙুরগুলো ছিল পাকা। আঙুরগুলো ছিল পাকা। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, আঙুরগুলো ছিল পাকা এবং রসালো। ফার্দার ইনটু দ্য ল্যান্ড, দূরে মাটিতে, আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকো, আমি অনেক সংখ্যক কোকো ফল পেলাম। অরেঞ্জ ট্রি, কমলা লেবু গাছ পেলাম। অ্যান্ড লেমন ট্রিজ, এবং লেবু গাছ পেলাম। আই ক্যারিড সাম গ্রেট পার্সেলস অফ ফ্রুটস হোমওয়ার্ড অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, আমি ওই বড় বড় পার্সেলগুলোকে নিয়ে আসলাম বাড়িতে। পার্সেল যার অর্থ হলো মোড়ক, মোড়কগুলোকে বাড়িতে নিয়ে আসলাম বাড়ির দিকে, এবং এই যাত্রাটার সময় লেগেছিল 3 দিন। আই ওয়াজ টেম্পটেড, আমি প্রলুব্ধ হচ্ছিলাম, টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন, পরিবর্তন করতে আমার বাসস্থানটাকে, টু দিস ভ্যালি অফ ফ্রুট, এই ফলের উপত্যকায়। আই ডিড নট, আমি করিনি। বিকজ আই স্টিল হোপড, আমি এখনও আশা করতাম, টু বি রেস্কিউড, উদ্ধার পেতে, বাই সাম পাসিং শিপ, কিছু পাশ দিয়ে চলে যাওয়া জাহাজের দ্বারা। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ, আমি নিজেকে আবদ্ধ করতে চাইনি, ইন হিল, পাহাড়ে, অ্যান্ড উডস, এবং বনভূমিতে। আই স্টেড ইন দ্য ভিউ, আমি থাকলাম অব দ্য সি, আমি থাকলাম সমুদ্রের অংশে। 10 months হ্যাড পাস্ট সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড, 10 মাস পার হয়ে গেছে যতক্ষণ থেকে আমি আমার পা রেখেছি এই দ্বীপে। প্রিভিয়াসলি, আগে থেকে, আই হ্যাড নো ল্যাম্প, আমার ছিল না কোনো বাতি। ইন দ্য আফটার ডার্ক, অন্ধকারের এলে। আই কালেক্টেড আ লিটিল টলো, আমি বেছে নিয়েছিলাম একটা ছোট্ট, আমি সংগ্রহ করেছিলাম একটা ছোট্ট প্রাণীর চর্বি জাতীয় জিনিস। অ্যান্ড আই স্মল ক্লে ডিশ, এবং একটা ছোট্ট মাটির পাত্র। টু দিস, ইহাতে, আই অ্যাডেড আ উইক, আমি যোগ করেছিলাম একটা সলতে। আই হ্যাড দাস মেড মাইসেলফ আ ল্যাম্প, এইভাবে আমি নিজে একটা বাতি তৈরি করেছিলাম। আই নাও বিগান টু সিরিয়াসলি কনসিডার, আমি এখন খুব সিরিয়াসভাবে বিবেচনা করছি, দ্য সারকমস্ট্যান্সেস, এই পারিপার্শ্বিক অবস্থাটা, আই ওয়াজ রিডিউস টু, যেটার থেকে আমি পরিত্রাণ পেয়েছি। আই ডিসাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স, আমি বর্ণনা করতে চেষ্টা করছি আমার প্রত্যেক দিনের কাজ, ইন রাইটিং, লেখনের দ্বারা। আই বিগ্যান টু কিপ আ জার্নাল, আমি রাখার চেষ্টা করছি একটা দিনলিপি, অফ এভরিডেস এমপ্লয়মেন্ট, প্রত্যেক দিনের কাজের জন্য। আই কুড নট ইনক্লুড, আমি যোগ করতে পারিনি, অল পার্টিকুলার্স, সমস্ত জিনিসপত্র, বিকজ আই গ্র্যাজুয়ালি র্যান আউট অফ ইঙ্ক, কারণ আমি ধীরে ধীরে কালি ফুরিয়ে ফেলছিলাম। আই ফাউন্ড, আমি লক্ষ্য করলাম, বাই দ্য নচেস, ওই দাগগুলো দ্বারা, আই কাস্ট অন দ্য পোস্ট, আমি যেগুলো খুঁটির ওপরে কেটেছিলাম। ইট ওয়াজ সেপ্টেম্বর 30th এগেন, এটা আবার 30শে সেপ্টেম্বর। আই হ্যাড স্পেন্ট, আমি কাটিয়েছি 365 days অন দিস আইল্যান্ড, 365 দিন এই দ্বীপে। হ্যালো স্টুডেন্টস, এইভাবে আমি তোমাদের কমপ্লিট করলাম লেসন 11, দ্য শিপরেকড সেলর্স বাই ড্যানিয়েল ডেফো। তো তোমরা বললো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বি উইথ দ্য চ্যানেল, and always remember Oyan sir is always with you. Tata.